আমিরে জামাতের অনুপস্থিতিতে জামাত ইসলামের অবস্থা ভালো নয়। আমিরে জামাত বিদেশ সফরে ছিলেন, তিনি ওমরা পালন করতে গিয়েছিলেন। এর মানে তিনি অনুপস্থিত ছিলেন বেশ কিছুদিন। আমি ভালোভাবে খেয়াল করেছি, আমিরে জামাত যতদিন অনুপস্থিত ছিলেন ততদিন বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী কোনো আলোচ্য বিষয় ছিল না। মিডিয়াগুলো জামাতকে কাভারেজ দেয়নি, জামাতকে নিয়ে কোনো নিউজ নেই। আমরাও যারা জামাতকে নিয়ে কথা বলি বা নিউজ তৈরি করি বা বিশ্লেষণ করি, আমাদের জামাত সম্পর্কিত বক্তব্য জনগণের আগ্রহ কম। কিন্তু আমিরে জামাত যতদিন ছিলেন মাঠে ময়দানে প্রোগ্রামে সাংবাদিকদের সামনে বক্তব্য দিতেন, ততদিন পর্যন্ত কিন্তু জামাত আলোচ্য বিষয় ছিল। বরং আমিরে জামাত ওমরা যাওয়ার আগে বিএনপির চাইতেও আলোচিত দল ছিল জামাত ইসলামী, মিডিয়া এবং জাতীয়ভাবে। কিন্তু আমিরে জামাত সৌদি আরব গিয়েছেন, আর জামাত ইসলামী অনেকটা স্থিমিত হয়ে পড়েছে মিডিয়ায়। হ্যাঁ, ভেতরে তাদের সাংগঠনিক কার্যক্রম এগুলো কখনোই বন্ধ থাকে না, কিন্তু রাজনীতিতে আলোচিত হওয়ার যে বিষয় এবং মিডিয়া কাভারেজ পাওয়ার যে বিষয় এবং রাজনীতিতে আলোচিত হওয়া, এটা কিন্তু একটা ডমিনেন্স পজিশনের জন্য খুব জরুরি। এবং ভোটের হিসাব নিকাশ, জনগণের আগ্রহ, জনগণের সমর্থন, ফ্লোটিং ভোটারদের ইন্টারেস্ট, এগুলো অনেক কিছুই এই মিডিয়া কভারেজ বা একটা দল কতটা আলোচিত এগুলোর উপর নির্ভর করে। আমিরে জামাত বিভিন্ন কথা বলতেন, সেগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ হতো, সেগুলো নিয়ে মিডিয়া আলাদাভাবে চটকদার শিরোনাম তৈরি করতো, পক্ষে বিপক্ষে কথাবার্তা হতো। এরকম কোনো চমক দেখানো বা আলোচনা সৃষ্টি করার মতো কোনো কথা জামাতের নেতৃবৃন্দ বলতে পারেননি, এবং যতটুকু বলেছেন তাও মিডিয়াগুলো গুরুত্ব দিচ্ছে না। চাইলে কিন্তু এটা নিয়ে হাইপ তৈরি করা যেত, যেমন জামাতের সেক্রেটারি জেনারেল ওই যে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অপসারণ দাবি করেছেন। তো এই সেম কথাটা যদি আমিরে জামাত বলতেন, এটা নিয়ে মোটামুটি তোলপাড় তৈরি হতো। কিন্তু জামাতের সেক্রেটারি জেনারেলের বক্তব্যটা নিয়ে কিন্তু তোলপাড় তৈরি হয়নি। এছাড়া জামাতের নায়েব আমির আরেকটা কথা বলেছেন, তারা 1 বছরের মধ্যে নির্বাচন চায়। এটা নিয়েও কিন্তু তোলপাড় তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু এটা আমরা জানিয়েছি, কিন্তু কথাটা তেমন কেউ গুরুত্ব দিচ্ছে না, মিডিয়াও এটা গুরুত্বের সাথে নেয়নি। কিন্তু সেম কথাটা যদি ডাক্তার শফিকুর রহমান বলতেন, তোলপাড় তৈরি হয়ে যেত। এই যে দুইটা কথা বললাম, তোলপাড় তৈরি হয়ে যেত। এটা তারা বোঝা যায় জামাত ইসলামী, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের অনুপস্থিতিতে সেরকম গুরুত্বপূর্ণ নয়। এটার একটু ব্যাখ্যা করা প্রয়োজন। দুইটা দিক আছে। একটা হচ্ছে এটা একেবারে স্বাভাবিক, দলের প্রধানের প্রতি যে আকর্ষণ অন্য সবার প্রতি সেই আকর্ষণ থাকবে না, সেম। আবার ডাক্তার শফিকুর রহমান রাজনীতিতে এখন অনেকটা ক্যারিশমেটিক ফিগার। তার যে ব্যক্তিত্ব, তার যে কথার ফুলঝুরি, তার যে মানবিকতা বোধ এবং তার যে ব্যক্তিগত ইমেজ, এটা অন্য কেউ অর্জন করতে পারেননি, এটাও একটা কারণ। আবার জামাত সামগ্রিকভাবে মিডিয়ার সামনে কাকে কতটুকু পাঠাবে, এই বিষয়টাও নিয়ে একটু ভাবা দরকার। যে মিডিয়ায় কথা বলার বা আলোচনায় রাখার মতো যোগ্যতা তৈরি করা, এবং আমি এটাও দেখেছি যে ডাক্তার শফিকুর রহমান যতটা স্বভাবসুলভভাবে, যতটা কমফোর্টলি সাংবাদিকদের প্রশ্ন উত্তর ফেস করতে পারেন বা অতি সংক্ষেপে স্মার্টলি রিপ্লাই দিতে পারেন, এটা আমি দ্বিতীয় কেউ কাউকে জামাতে দেখিনি সিনিয়র নেতাদের মধ্যে। অতএব অন্য কাউকে মিডিয়া ফেস করার যোগ্যতা অর্জন করার সুযোগ দিতে হবে, যাতে আমিরে জামাত ছুটিতে থাকলে বা অনুপস্থিত থাকলে জামাত সেম ভাবে গুরুত্বপূর্ণ থাকে। বিশেষ করে সেক্রেটারি জেনারেলকে সামনে আনা দরকার। বাংলাদেশের রাজনীতিতে দলের প্রধান এবং তারপর সেক্রেটারি জেনারেল, আর মিডিয়া ফেস করার মূল বিষয়টা কিন্তু সেক্রেটারি জেনারেল হওয়ার কথা। অতএব সেক্রেটারি জেনারেলকে আরো ইম্পর্টেন্ট করতে হবে, জামাতকে পরিকল্পিতভাবে ইম্পর্টেন্ট করতে হবে, যে আমিরে জামাত অনুপস্থিত থাকলেও তার বক্তব্য বা তার বক্তব্যটা যেন দলের বক্তব্য, প্রধানের বক্তব্যের মতোই গুরুত্বের সাথে সবাই বিবেচনা করে। এই পরিস্থিতিটা জামাতকে তৈরি করতে হবে। তা বর্তমানে ডাক্তার শফিকুর রহমানের অনুপস্থিতিতে জামাতের রাজনীতি কতটা ব্ল্যাক আউট হয়েছে আপনারা দেখতে পেরেছেন। এ থেকে জামাতের অনেক কিছু শিক্ষা রয়েছে। কিছু প্রোগ্রাম জামাত করেছে, আমরা কয়েকটা প্রোগ্রামের খবর আপনাদের জানাতে চাই। ময়মনসিংহ মহানগরী জামাতের রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মহানগর আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ। কিন্তু এত বড় একটা প্রোগ্রাম, এই সেম প্রোগ্রামটায় যদি ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে থাকতেন, অন্যরকম একটা হাইপ তৈরি হতো। উত্তর অঞ্চলে জামাতের রোকন সম্মেলন অনুষ্ঠিত,
সেখানে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার দীর্ঘ বক্তব্য দিয়েছেন, দেশ ও জাতির কল্যাণে রোপণদের যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। কিন্তু মিডিয়াও এটা তেমন গুরুত্ব দেয়নি। মিডিয়ার উপস্থিতি ছিল কিন্তু সেরকম মার্কেট পায়নি, সহজ ভাষায় যদি বলি। সুন্দর বক্তব্য দিয়েছেন। ছাত্র জনতার অর্জিত বিপ্লব ব্যর্থ করে দেয় যে কোনো ষড়যন্ত্র জনগণ রুখে দেয় মাওলানা এটিএম মাসুম। এই বক্তব্যগুলো কিন্তু আলোচনা হতে পারে এবং তিনি কিন্তু নানান সমসাময়িক বিষয় নিয়ে অ্যাড্রেস করেছেন। কিন্তু কোনো অনলাইন পোর্টাল রিপোর্ট করেছে কিন্তু জামাতের লোকজনেরই লাইক, কমেন্ট, শেয়ার বা আগ্রহ নাই এই নিউজগুলোতে, আমি দেখেছি। মানে জামাতের নিজেদের মধ্যেই যদি আগ্রহ না থাকে অন্যান্য নেতাদের বক্তব্য নিয়ে, আমিরের বক্তব্যের সমপর্যায়ে হবে না, কিন্তু তার অনুপস্থিতিতে তো তার রিপ্লেসমেন্ট টাইপের হওয়ার কথা, নাহলে এটা কিন্তু কোনো ভালো লক্ষণ নয়। এখানে আরেকটা দৃষ্টিকটু বিষয়, যে ব্যানার করা হয়েছে এই মাওলানা এটিএম মাসুম যে প্রোগ্রামে ছিলেন সেখানে তার ছবি ব্যানারে দেওয়া হয়েছে। জামাতে কিন্তু এটা হয় না, ছবি দেওয়াটা কোনো অন্যায় নয়, কিন্তু জামাতের কালচার বা প্র্যাকটিস এটা নয়, অন্য কোথাও দেওয়া হয় না। আর এইখানে ছবি দিয়ে ব্যানার করবে, এটা দৃষ্টিকটু। দিলে সব জায়গায় দিতে পারে, এটা নাজায়েজ হওয়ার কিছু নেই। তবে জামাতের মতো দলে এই সাংগঠনিক প্রোগ্রামে ছবি ব্যবহার বা এগুলো না করাই ভালো আমি মনে করি। এটিএম মাসুম সাহেব অনেক কথা বলেছেন, আরো অনেক নেতারা সুন্দর সুন্দর কথা বলেছেন। যাই হোক দর্শক, আমির জামাতের অনুপস্থিতিতে জামাতের ঘাটতিটা আশা করি আপনারা টের পেয়েছেন একেবারে প্র্যাকটিক্যালি।